নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন চিন্তা এবং চিন্তার পরিবর্তন আনার ওপর জোর দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেছেন, রাজনৈতিক পেশিশক্তি এবং কালো টাকার ব্যবহার বন্ধ করতে সংসদ নির্বাচনের প্রয়োজন আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি। এই পদ্ধতিতে যে দল যত শতাংশ ভোট পাবে সেই দল তত শতাংশ সংসদ সদস্য পাবে। এর ফলে সংসদে কোনো একক দলের মাতব্বরি বা ছড়ি ঘোরানোর সুযোগ থাকবে না বলে মনে করেন তিনি। এছাড়াও তিনি চলমান শিক্ষক আন্দোলনকে ন্যায্য দাবি আদায়ে পূর্ণ সমর্থন জানিয়ে শিক্ষকদের দেশের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে উল্লেখ করেন। পটুয়াখালীর গলাচিপায় সাধারণ জনগণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিস্তারিত দেখুন পলাশ হলদারের প্রতিবেদনে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পটুয়াখালীর গলাচিপায় সর্বসাধারণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন চিন্তা এবং চিন্তার পরিবর্তন আনতে হবে। কিছুদিন আগে তাদের ওপর হামলা হয়েছিল, যা হামলাকারীরা ঐক্য দেখতে চেয়েছিল, কিন্তু বিএনপি জামাত সহ সকল দলের ঐক্য দেখে সেই ক্ষমতালোভী দলটি পিছু হটেছে বলে তিনি উল্লেখ করেন। জুলাই বিপ্লবের পর তারা ঘুষ এবং দুর্নীতিমুক্ত দেশ আশা করেছিলেন। সরকারি অফিস আদালতে ঘুষ দুর্নীতি বন্ধ করতে প্রয়োজনে কর্মকর্তা কর্মচারীদের বেতন দ্বিগুণ তিনগুণ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, তবুও দুর্নীতি হতে পারবে না। তারা ঘুষ দুর্নীতি বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিক্ষকদের চলমান ন্যায্য আন্দোলনকে সমর্থন জানিয়ে তিনি তাদের দাবি আদায়ের আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন। নূর বলেন, শিক্ষকেরা দেশের প্রথম শ্রেণীর নাগরিক এবং গুরু। শিক্ষকদের বেতন সর্বোচ্চ হওয়া উচিত। নির্বাচনে রাজনৈতিক পেশিশক্তি এবং কালো টাকা বন্ধ করতে বাংলাদেশে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালুর দাবি জানান তিনি বলেন, এই পদ্ধতিতে সংসদ নির্বাচনে কোনো দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দল তত পার্সেন্ট সংসদ সদস্য পাবে। ফলে এক এক দলের মাতব্বরি বা ছড়ি ঘোরানোর সুযোগ থাকবে না। এছাড়াও তিনি দিনের ভোট রাতে হওয়া বা জোর করে দখল করার মতো দিনের অবসান হয়েছে বলে মন্তব্য করেন। গলাচিপা উপজেলা জিওপি আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন মুন্সির সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে নুরুল হক নূর দশমিনা সদর ঠাকুর বাজার, আরজ বেগী এবং উলানিয়া বাজারে পথসভা করেন। ভর্তি থাকা অবস্থায় তিনি ফিস করে বলেছিলেন, আমি হোসেন ভাই, আমি মোটামুটি সুস্থ আছি, আমার গলাচিপা 10 মিনার মানুষ কেমন আছে? আমি তখন অবাক হয়েছি। উপস্থিতি এই পৌর মঞ্চ থেকে শুরু করে আশপাশের রাস্তাঘাটে দোকানে বসে যারা আমাদের বক্তব্য শুনছেন, আমাদের কথা শুনছেন, সকলকে গণ অধিকার পরিষদ এবং আপনাদের এলাকার সন্তান ছোট ভাই হিসেবে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ক্লাস নাগরিক হবে, কিন্তু শিক্ষকরা চাকরি করে সেকেন্ড ক্লাস, অনেক জায়গায় থার্ড ক্লাস। তাহলে থার্ড ক্লাসে সেকেন্ড ক্লাসে চাকরি করে কিভাবে তারা তাদের ছাত্রদেরকে ফার্স্ট ক্লাস চাকরি করার জন্য মোটিভেট করবে? তাই আমরা বলেছিলাম, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, মাদ্রাসা সমস্ত পর্যায়ের শিক্ষাকে জাতীয়করণ করে শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে হবে এবং শিক্ষকরা যেন সমাজে মান সম্মানের সাথে এই দ্রব্যমূল্য বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা জীবনযাপন করতে পারে, সেই ব্যবস্থা সরকারকে নিতে হবে, রাষ্ট্রকে নিতে হবে। ঢাকায় যে আন্দোলন চলছে সেই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন। আজকে এইখান থেকেও আমরা তাদের প্রতি সংহতি জ্ঞাপন করছি। সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই, আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে থাকতে চাই, আপনাদের জন্য কিছু করতে চাই, কিন্তু সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আপনারা কি কাছাকাছি রাখবেন নাকি দূরে সরিয়ে দেবেন? আঘাত থেকে ফিরে এসেছি, নাকেও মনে হচ্ছে লাইক বলের মতো স্পিন করে, তারপরেও কিছু কথা বলেছি। যেহেতু এসেছি, আপনারা কিছু শুনতে চান, বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছেন শোনার জন্য, সেই জায়গা থেকে বলেছি যে আপনারা যদি চান আগামী নির্বাচনে চান বা না চান সেটা ভোটের মাধ্যমে নির্ধারণ হবে। আর আপনারা চান বা না চান, ভোট দেন বা না দেন,
যে কাজ, রাজনীতি এবং মানুষের জন্য যে সংগ্রাম, সেটা আমার আমৃত্যু চলবে। আপনারা না চাইলেও আমার যতটুকু মানুষ হিসেবে নৈতিক দায়বদ্ধতাকে যা করার সেটা আমি করেই যাব। আপনাদের সমর্থন এবং সহযোগিতা পেলে সেটা অফিসিয়ালি আরো দ্বিগুণ ভাবে করতে পারবো, আরো শক্তভাবে করতে পারবো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।